जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय। जिंदगी कुछ और शय है, इल्म है कुछ और शय। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। अहले दानिश आम है, कामयाब है अहले नजर। अहले दानिश आम है, कामयाब है अहले नजर। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। मुमिनर दूरदर्शिता फेरासत इबेतुन बासिता है। কাফের হলে সিঁড়ি ফাটাই দা আবু উবাইদার হাসে আর আত্মসমর্পণ করলাম। মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিছাইয়ে উল্লেখ ন করে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি ফাই সিঁড়ি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিকে দে নয়, মুসলমান হলরে ফাঁসাইয়ে দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে। নাউজুবিল্লাহ। ইয়ে না আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিলি। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম মুজাহিদিন যারা আছে তারারে দায়রা হদওয়া আর যেই কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম। ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে। আজি একখান সিঁড়ি ফাটাইতে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই। মাঝখানে কোন ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার আয় তোমার আর একখান ওসিয়ত করির। এই মুহূর্তে আর ব্যাগুন দুর্গের ভিতর যাইরে প্রবেশ করি গম। কিন্তু জৈবস্য তারা ব্যাগুনে কোরআনে মাজিদের এই আয়াতর উপর আমল করি গম। সাহাবায়ে কেরাম মুজাহিদিন হলহদ ও আমাদের সেনাপতি আয়াতি বাহন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে মাজিদের আয়াতি তেলাওয়াত করেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর জাতিদের আমন্ত্রণ জানাইয়ে আর যাইও, কিন্তু শর্ত ইদে আর ব্যাগুনে এই আয়াতিবের উপর আমল করি সিয়ারা ব্যাগুনের দৃষ্টি এমবিকে করি রে ডানে বামে চাইতেন নয় এমবিকে চাই যাই রে আর ব্যাগুন যাইও কিয়াল্লাই আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজার যদি চলাফেরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইও বেগুন এমবিকে চাই যাই রে যাইও এই আয়াতিবের উপর আমল করি রে আর বেগুন চলা যাই। এন হই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াত ইবারে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে। বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা সিয়ারার মিকে রাহি চকুর মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোরার কাফের হল দুর্গর ভিতর প্রবেশ করি গেল। সুবহানাল্লাহ। কাফের হল প্ল্যান কি? ইতার প্ল্যান আছিল যে মুসলমান হল নিজের বাড়িঘর যুদ্ধ করি বললাই সেটা অনেকদিন হই হই আর ইতারে হনডল্য পরাজিত করি না পারে তো খ্যাং করি গিয়ে মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে রেনে চায়। ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হুয়ালরে সুন্দর করে সাজাই গুজাই খসর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুনরে তিয়া ঘেরা দিয়ে ইতার নির্দেশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এই রাস্তায় ইবে বাইরে কিছু মানুষ আইব ইতারে তোমরা যদি দেহ দয়
ইতারা তোমার আর কে চাইলে তোমার আস্তে করে চোখ মারি দিবে, শুধু চাইলে হইব। আর ইতারা যদি তোমার আর কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে, একজনেরও যদি হনে কি তোরা গুণার মধ্যে লিপ্ত করি তারও বুঝিবে দে আর সফল ইতারা বিফল। এই ষড়যন্ত্রর আবাস ইয়ান আগইতে বুঝিয়ে দে সাহাবাই কেরামল রে কোরআনের এই আয়াতিবার ওর আমল করিয়ে রে যে বললে বলে নির্দেশনা দিয়ে সাহাবাই কেরামল আয়াতিবার ওর আমল করি করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফের হলর জিবের লিডার ইবে আবু উবাইদার তুমি হুসল্লাদ দে অনারার সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ বেক সাইরে হদ বেগুন আছে একজনও নাই বাইরে আর না বেগুন আছে কি হ বালাগরি হ বালাগরি হইতে দম করি হই তো বাজারের মধ্যে ওনারা কিছু না দেখুন চাইলে না দেখিও দেই বললে সান করিব না বনাসন না ডানে বামে না তো খুদ के सही हो पता नहीं के सही दे किया आर रसूल होई दे हमारे केला होई दे और आर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম होई दे চলাফেরা করি বসতি চকুরেন মিকে করে রাহিলে গুণাত্মক নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করর তুমি বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্মক পরিষ্কার হইব আল্লাহর মহব্বতে জায়গা লইব এতলাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিবা ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে খনি গায় নেওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিয়ে সমস্ত কাফেরল বেগুন আশ্চর্য হই ইতারা হদ এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই গুণাত্মন বাঁচাই বললাই এমন সুন্দর একখান ফর্মুলা এমন সুন্দর একখান নীতিমালা যেই ধর্ম দিক পারে ধর্ময়ানোর বিরোধিতায় করিয়ে আর খিলাফ তখন বলে কাফের লিডারি বেহদ ও আবু উবাইদা আর দেরি করি খিলাফ আর ওই ধর্ম এবার বিরোধিতায় করি খিলাফ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্ম ইবাদ মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দাও আর দুনিয়ান বাড়াই দাও আজি আর সমস্ত কাফেরল ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমান জিয়ামলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা সিটুয়াপাড়া ৫ নং ওয়ার্ড ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবে। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান সামনে হইব, বিশেষ করে মাগরিবের পরপরেই আর ব্যাগুণের আকাঙ্ক্ষিত এবং সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান হব। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদ সূরা নূরের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। এই আয়াতিবাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন, অর্ডার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ঈমানদার পুরুষরে আল্লাহ নির্দেশ দেন। নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতর পুরুষলরে এই নির্দেশনা জারি করন, এই অর্ডার দন তারা চলাফিরার পথে দৃষ্টিরে যেন নিম্নগামী করে, অবনত রাহে, চেহারার যেন এমনিকে গড়িয়ে চলে, চকুর হেফাজত করে। কিয়া মানুষরে আসল জেনার গুনার মিকে উদ্বুদ্ধ করে দে কুদৃষ্টির হারণে, চক্ষুরে যথাযথভাবে হেফাজত নগরণের হারণে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে জেনা বেবিচারিয়ান যেন হারাম, দাওয়াই ইলা জিনা ইন হারাম। যেই জিনিসের মাধ্যমে মানুষ জেনা বেবিচারত আকৃষ্ট হয়, ইনো ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের সূরা নূরের এই আয়াতিবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতর পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। জীবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব, তত বেশি এবার কলব এবার আত্মা ইয়ার পরিষ্কার তাহিব, শক্তিশালী হব। জীবের আত্মা যত বেশি পরিষ্কার হইব, কলব যত বেশি পরিষ্কার তাহিব, সেই কলব ইয়ানত আল্লাহর মহাব্বতে তত বেশি স্থান পাইব। আর এই যাবতীয় এবাদত গরির আর এবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইয়ে অন্তর পরিষ্কারণ। আর অন্তরের পরিষ্কার রাহনের যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইয়ে চকুর হেফাজত করণ। জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করিয়ে
ইবাই তত বেশি ইবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে গিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। মানুষের কুদৃষ্টি জীবে আছে, এই দৃষ্টি ইবে শয়তানের বিষাক্ত তীরলর গতির। হনকে যদি এই শয়তানের বিষাক্ত তীরিবের যদি বর্জন করি রে চকুরে হেফাজত করি তারিয়ে দেয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওই দৃষ্টি শক্তির হেফাজত করি দে বন্দাইবারে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করি গেম, যেই ঈমানের স্বাদ বন্দাইবে নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব। এলে একখান ঈমানের দৌলত দান করি। এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন দে, আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। কোন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদই আনার বাইর নয়। ইয়তুন মুহাদ্দিসিনে কেরামলে ঠিকে টানিয়ে লেখেন দে, যারা চলাফিরের পথে নিজের চকুর হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব। সুবহানাল্লাহ। আর জিবাই যত বেশি নিজের দৃষ্টি শক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই। ফনুকে যাইরানোর চোখত আত্ম দিব। উলামায়ে কেরামলে কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে বেগিন অনরার হই দিব, ফাট ফাট বুঝাই দিব। মানন ন মাননীয় ননর দায়িত্ব। বিশ্বাস যদি নলাগে, বুঝত যদি নয়, বিশ্বাস যদি নয়, গরিয়ের ছ না। কিন্তু গরি চাইরে যেই জায়গাত যাইরে নতুন বুঝতে আইব এত নিকে ইয়ের আর সুযোগ নাই। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख। जिल्ले करिबे बदलाइले खाइबे, न मानिले करिस। जन्नत भी है दोजख भी है, न माने तू मर के देख। আল্লাহর জান্নাত আছে, জাহান্নামও আছে। বিশ্বাস না নাইলে মরিয়ে ছ তো হজরে সাইরে লাভ কি হইব? এই লাভ নেই যে তো লাগে সাইতে হইতে। বিশ্বাস করা হইলে আগে করো, মানা হইলে আগে মানো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক জায়গাত লেখেন দে, হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবের, তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন একবার যদি হনকিয়াই হেফাজত করে, এই একবার নিজের দৃষ্টিরে গুণাতুন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উঠি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাজে মর্যাদা, একজন যুবক সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার, তারপরেও আল্লাহরে বই করিয়ে যদি নিজের চকুরে একবার গুণাতুন বাঁচায় 10,000 রাকাত তাহাজ্জুদ তুনবার আল্লাহর হাজে বেশি দামি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষ হলোর উপর নির্দেশনা জারি করে।
পর্দার ক্ষেত্রে যাই আগতে আল্লাহ নির্দেশ দিয়ে দে পুরুষ হল পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো আল্লাহ পাকে বয়ান ফরমার কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ নবী ওনার উম্মতর পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে কেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে ওপেন খোলামেলা ভাবে যেই বেপরদগি বিস্তার লাভ করিকে এতু অনর দৃষ্টিরে বাঁচাইবার আল্লাহ দশারা হনক কিছু অনরে বাঁচাইতে না হন কিছু হইতে না শুধু একখান জিনিসে ফারি হইয়া নইতে তাকওয়া অনেক এমনিকে চাই চাই জন দেরি এডো দেবেন না হাটটার প্যাকেটের মধ্যে চারটে হইতে কেজি মেই ছবি হঠাৎ যাইবেন খান চাই গুসা করি হতা বেমিকেও যাতে ঠিকই না পারেন ওর মিকে চাই চাই যাই এডো দেহতে জলে ওঠো নাফন শক্তিতে রবি মেই ভোগ বিয়াটাকে কি হঠাৎ যাইবে খাওয়া জিজ্ঞে যাবে কে গুণা জিজ্ঞে যাবে কে গুণা এই পরিস্থিতির গুণাত্মন বাঁচিবার একমাত্র মাধ্যম হইতে অবন্দা আল্লাহরে ডর তাকওয়া ছাড়া খেয়াই অনর বাঁচাইতে না আল্লাহর ডর ছাড়া অন্য কোনো কে যত ওয়াজ করি ওয়াজত বইরে মোবাইলত চাইলে এখন মানা করেন ভাই সার্ভিসে তো অন্যরা দিলে অসুবিধা আছে ইন ওয়াজে নইব ইন কেবলমাত্র হইব একখান জিনিস দে বন্দাতুন আল্লাহরে ডরাইয়ে কি করা করি চকুর হেফাজত করা করি এমনি কেঁচাই গেলে এটা হাট্টার রাখির মধ্যে মেইব চারটে থেকে ওর বিকে চাইলে এটা রবির সাইনবোর্ডের মধ্যে ফসার করে দেড় মেইব যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তো মেইব হলো ছবি না বুঝলে তো বাঁচিবে কেন করি হতে নিজের চকুরে মিকে ঘর শতানের তাল্লাই জন্য তো তুমি বার করি দের তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে আমজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন শতান আল্লাহর হাসে দোয়া করে তো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত কে সুযোগ দাও আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে হদিন্নাকা মিনাল মুনযারিন যা তার সুযোগ দিলাম তখন শতানে কি কর হদা আই যে আদমর কারণে জন্নততুন বাইরে গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম কিভাবে করি গিয়ম লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করি গিয়ম পিছন দিকত্তুন আক্রমণ করি গিয়ম ডান দিকত্তুন আক্রমণ করি গিয়ম বাম দিকত্তুন আক্রমণ করি গিয়ম শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব এটা দিক খবর হতা হই শতানে সেই বাকিটা গিয়ে আর হব আর দুয়া না ওই তো ভরে গিয়ে ও গই দে ওর দিক আর গই দে নিচের দিক হাকিমুল মুতাশাবিহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতানে এটা সিদ্দিকের হতা হই গই দে
সামনে আরোগ্য পিছনে আরোগ্য ডানে আরোগ্য বামা আরো দুই দিকের হতা ন হয় তাহলে নিরাপদ দিকে যদি দুয়া যদি ওরে আরোগ্য যদি নিচে এখন ওর মিকে সাইরে মানুষে আড়িতে পারিব না এত হদিন আর ঘোরা চাইতে খেলা হইতে মো আসেনি ভাই হই রুয়া ঠ্যাং যদি ডাকত ফেললে বলো মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি না পারে তো এখন যদি চতুর্দিক শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আনন্দানোর এমকান সম্ভাবনা নতাহে তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবা হন্য এই নিচের দিক এই নিচের দিক জিবে আছে ইবই যদি মানুষ হল্লাই নিরাপদ দিক তাহলে চলাফিরার পথে নিচের দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি এর যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব যে ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ অনরে দিব দে মৃত্যু পর্যন্ত বহাল তাইব অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যুয়ান ইমানি মৃত্যু হইব সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে মুসলমান কাফের বেঈমানরে পরাজিত করি এমনকি কাফের বেঈমান বেগুন মুসলমানও গিয়ে দে কোরআনে মাজিদের যে আয়াতটা আপনারা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবার বরকতে আয়াত কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এক যুদ্ধের সেনাপতি নামইদ হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনু হাযিহিল উম্মাহ জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়ে দেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি যুদ্ধের পরিচালক কাফেররে আক্রমণ করি বললাই গিয়ে এটা কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বই দেখি হড়ে দুর্গ দুর্গা না দুর্গ একখান বন্দি জায়গা কান কিলার ভিতরে বই থেকে আইবার বাংলার দুর্গ হইয়ে আর সিটে গিয়ে বাসা কি হইতে কোয়াল হন না নইলে এটা গলি বই থেকে বাইরে নর আবার হনডল্য চুক্তি হনডল্য প্রস্তাব মুসলমান হলার কাছে নফাটার এটা গলি বই দেখি মুসলমান হলো বাদ দিতে ফৎসারণ্য নয় হিসে ইন্ডিয়া নয় ইতারা যাতে একটা দুর্গর ভিতর ঢুকিয়ে রে বই দেখি আবার তো গারা যাই রে ঘরত বই বই ফেসবুক শিখি এলে নয় মুসলমান হলো হাল সারণ্য নয় ইতার অদদ অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা পড়িব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জাগাইয়া দখল করি কিন্তু ইতারা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নয় অনেকদিন পরে কাফের হলো হদ্দে কিরে ও সংজাত লইরে বললেন কেন আর এতদিন ওনার ভিতরে বইতে কি দূর দেই রে নকাজার গই হদ্দুন দেই যা গইতে জাতি নি উন দাইতে জাতি না উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করিয়ে রে সামনে অগ্রসর হতে জাতি এবার হতে মুসলমান জাতি যুদ্ধের ময়দানে যাই রে ফিসে আইয়া গই জাতি বে মুসলমান জাতি না শেখ সাদি সুন্দর হইও আনমন বাশম के रोजे जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रोजे जंग बीनी पुश्ते मन
আমনম কান্দর মিয়ানে খাকে খুবি নিসরে খাকে জং আরদ বহুনে খেশ বাজি মিকুনাদ রোজ ময়দা ওয়াকে বগুরি জদ বহুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ হদে হদে মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধর মাঠের মধ্যে ফিট ন দেখায় সিনা দিয়ে সামনের মৃত্যু অগ্রসর হয়। সুবহানাল্লাহ, মুসলমান হদিবে রে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসান ওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন আযম আর যত আসিল বেগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেগুন উপস্থিত। কাফের হলো দূর নজর গা একা হামগর আর আত্মসমর্পণ সেলেন্ডার গর্গি বলি হই রে একখান সিডি ফাটো তারার হাস সিডিত কি লেবিও আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানাইলাম আই রে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলাম এন হই একখান সিডি লেহি মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাজত হাসাইল। আল্লাহর বিশেষ বন্দৌলত নেস্টারাক নজর তাইও এবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতেরা এই দৃষ্টি এবার পাওয়ারে এমন কিছু জিনিস দেহে দে যে জিনিস সাধারণ মানুষ না দেহে, সাধারণ মানুষ না দেহে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দত হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আগে হইতে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে গেল। কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं। অনেক বছর আগে হুজুরের ছাত্র জমানাত হইছে ইয়ান বাস্তবায়ন হইছে আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়নী দিনের হয়তো ফেরাসত কুদৃষ্টির দ্বারায় যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারায় মানুষ তৈরি হয়ে যায় ইয়ান মানা করি হাসাইব কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হয়তো হানা যাবে কি হয়তো নজর করবি খারাপ নজর বদ নজর তো একা জার কুয়ো পানি ভরা ইকে যাবে হয়তো কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়। আল্লাহ ওয়ালার নজর পড়লে হাজি এমদাদুল্লাহর নজর পড়লে বা গঙ্গুহি তৈরি হয় গঙ্গুহির নজর পড়লে ইবাদ ৮০০০-এর বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈয়ার হয় আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর পড়লে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব ইবেন নজর ভিন্ন। इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग अहले दानिश आम है कमयाब है अहले नजर अहले दानिश आम है कमयाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। মুমিনের দূরদর্শিতা ফেরাসত ইবেতুন বাসিতে আইবে কাফের হলে সিডি ফাটাই দা আবু উবাইদার হাসে আর আত্মসমর্পণ করলাম
মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিষয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ের দূরদর্শিতা এবং ফেরাসতর মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয় মুসলমান হলরে ফাঁসাইয়ের দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিষয়ে দে নাউজুবিল্লাহ ইয়ান আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিলি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম মুজাহিদিন যারা সিতারার দায়রা হদওয়া আর যেই কাফেরর দুর্গত মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে আজি একখান সিডি ফাটাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই মাঝখানে কোন ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার আয় তোমার আর একখান ওসিয়ত করির এই মুহূর্তে আর বেগুন দুর্গর ভিতর যাইরে প্রবেশ করিম কিন্তু যে বসতি আর বেগুনে কোরআন মাজিদের এই আয়াতর উপর আমল করিম সাহাবায়ে কেরাম মুজাহিদিন অলহদ ও আমাদের সেনাপতি আয়াতিবা হন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন মাজিদের আয়াতিবা তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আবু উবাইদা ইবনুল জাররাহ আর জাতিদের আমন্ত্রণ জানাইয়ে আর যাইম কিন্তু শর্ত দে আর বেগুনে এই আয়তিবের উপর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমবিকে করি রে ডানে বামে চাইতেন নয় এমবিকে চাই যাই রে আর বেগুন যাইম কি লাই আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজার যদি চলাফিরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইও বেগুন এমবিকে চাই যাই রে যাইম এই আয়তিবের উপর আমল করি রে আর বেগুন চলো যাই এন হই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াত ইবারে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমলও করাত আছে বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা সিয়ারার মিকে রাহি চকুর মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোরার কাফের হল দুর্গর ভিতর প্রবেশ করি সুবহানাল্লাহ কাফের হল প্ল্যান কি ইতার প্ল্যান আছিল যে মুসলমান হল নিজের বাড়িঘরত যুদ্ধ করি বললাই সেটা অনেকদিন হই হই আর ইতারে হনডল্লে পরাজিত করিত না পারে তো কেন করি গিয়ে মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে রে চাই ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হুয়ালরে সুন্দর করে সাজাই গুজাই ফসফর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুয়ালরে তিয়া ঘেরা দিয়ে ইতার নির্দেশ দিয়ে গিয়ে দে কিছুক্ষণ পরে এই রাস্তায় বাইরে কিছু মানুষ আইব ইতারে তোমারা যদি দেহ দয় ইতারা তোমার কে চাইলে তোমার আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে হইব আর ইতারা যদি তোমার আর কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে একজনেরও যদি হনে কি তোরা গুণার মধ্যে লিপ্ত করি তারও বুঝিবে দে আর সফল ইতারা বিফল এই ষড়যন্ত্র ইয়ানোর সামনে রাহি মেয়ে বলর বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া ঘরা দি এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে সিডিলে হাতে আর আত্মসমর্পণ করি ওনারা আইতে দিবেন ফতন মধ্যে ষড়যন্ত্রের জাল বিছাই দে বেগেনা মাইয়ে ফলরে ঠিক করে রাহি ইতারা জানে দে আইবিশ্বতে হামা হাই ইতারা চোখন মধ্যে উগ্নজ্ঞ বাজিব এটা বেগুন সুন্দর সুন্দর বাছাইকৃত করি এর দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি তেলে তাহলে মুসলমান
পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেহি সাজাই দিব কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রর আবাসিয়ান আগইতে বুঝিয়ে দেয় সাহাবায়ে কেরাম হলরে কোরআনের এই আয়াতিবার উপর আমল করিয়ে যে বললে বলে নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরাম হলো আয়াতিবার উপর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফের হলর জিবের লিডার ইবে আবু উবাইদা তুমি ফুসল্লাত দে অনারার সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ বেকো সাইরে হদ বেগুন আসছে একজনও নাই বাইরে আর না বেগুন আসছে কি হ বালাগরি হ বালাগরি হইতে গম করি হই তো বাজারের মধ্যে ওনারা কিছু না দেখুন চাইলে না দেখিও দেই বললে সাহান করিব না শোন না ডানে বামে না তো হইকে চাইও মিকে চাই দে কিয়া আর রসুল হই দে আমারে কেলা হই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে চলাফিরা করি বসতি চকুরে মিকে করে রাহিলে গুণাত্মক নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করো তোমরা বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্মক পরিষ্কার হইব আল্লাহর মহাব্বতে জাগা লইব এতলাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিবা ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে খনি গায় নেওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরর লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করিয়ে সমস্ত কাফেরল বেগুন আশ্চর্য হই ইতরা হতে এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই গুণাত্মন বাঁচাই বললাই এমন সুন্দর একখান ফর্মুলা এমন সুন্দর একখান নীতিমালা যেই ধর্ম দিক পারে ধর্ময়ানোর বিরোধিতায় করিয়ে আর খিলাফ তখন বলে কাফের হল লিডারি বেহদ ও আবু উবাইদা আর দেরি করি খিলাফ আর ওই ধর্ম এবার বিরোধিতায় করি খিলাফ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্ম ইবাদ মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করি দাও আর দুনিয়ান বাড়াই দাও আজি আর সমস্ত কাফের হল ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান জিয়ামলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো এবারে মানো চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী করো ইয়ান কেবলমাত্র আল্লাহরে বয় করন ছাড়া অন্য কোনো জিনিসে অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয় একমাত্র সম্ভব হইবে অবন্দা আল্লাহরে ডরায় চলাফেরার পথের মধ্যে নিজের চকুর হেফাজত করো ইয়াকুদ্দু মিন আবসারিহি এক জায়গার মধ্যে হুজুর কইলে ওয়াজ করি কি চকুর হেফাজত করি বললাই জোয়ান হওয়া হদুন আসছে আইরে হতে হুজুর এনে ওয়াজ করি গেলে হইব না অত যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না মিলানো করিব না কি
এই জমানাত আবার চকুরে মিকে ঘুরি চাই চাই রে চলনের সুযোগ আছে। ই পারিব নাকি, সম্ভব নাকি, ইম্পসিবল না? হয়তো পসিবল না, হয়তো না ইম্পসিবল, প্রশ্নই না উঠে। কেন পারিব? উজুর হতে কেন পারিব? আমি তোর কেন করে বুঝাইতে আমি কে ওগো গ্লাস লই, এক গ্লাস পানি এবার টিপ টিপ হতে এই পানির গ্লাস ইবা লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি, যাই এডে আর কুলোর মতন সাহেব বই দেখে মাসালান এবার তো যাই এরকম ফুল হয়ে যাবি। কিন্তু শর্ত হয়ে দে যে বস্য তুই পানির গ্লাস উঁচু চাই চাই যাবি, এই বস্য তুই ঐক্য চাই চাই যাবি। দেনে মামা চাইতে তিন চাইলে তারপর আরো দুয়া মানুষ দিন চেয়ার পুষর ড্রাইভারের নাম মোটা মোটা উনার হামকি অজ্ঞর হাতর মধ্যে আছে যে হালাতে লই, আর অজ্ঞর হাতত আছে যে 11 বছর কি পুরোনা জাড়া, তোর দুটা হাতে আছে। তুই পানির গ্লাস শুধু চাই চাই যাবি, আতিককে যদি ডানে চাইলে হালাতে লনির বাড়ি হাবি, বামে চাইলে জাড়ার বাড়ি হাবি। যদি এডে যাইরে আবার আইতেরস আর কুলোর মতন মান আব্দুল মুবিন সাহেব তো পানি ফরাইরে যদি এটা আবার আইতেরস তাহলে 50,000 টাকা পাবি। ইতে হয়তো 50,000 টাকা লাভ তো বহুত কষ্ট করা ব্যক্তি তো গই গল গ্লাস লই এমনি কেসা আসা যাবি। ইন্দি নাচের, ইন্দি গান গার, ইন্দি ডাক মারের, ইন্দি কতজনে হাই হর ইতে ডানো নসাই বামো নসাই খেলে নসার দে ইতে জানে দে ডানে চাইলে খালা তেলনির বাড়ি, বামে চাইলে জাঁড়ার বাড়ি। ডরিয়েন ঢুকি দেবো, ডরিয়েন ডরিয়েন যেন ঢুকি সাথে সাথে আরেক কান আশো আছে 50,000 টাকার পুরস্কারের আশা। খালা তেলনির বাড়ির দো জাঁড়ার বাড়ির ডর, এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গে এবার রাস্তা বাই আড়ি বসতি ডানো ন চাই বামো ন চাই কিয়া ডানে চাইলে থেলনির বাড়ি হার, বামে চাইলে জাঁড়ার বাড়ি হার। আবার নচাই এর যদি যাইয়ের আয়তের গে দেয় 50,000 টাকা পুরস্কার ফার। ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগি হই ফানি এক ফোড়া ন ভরে ইকে কেন চাই। উজুর হদে উজুরের হাতে ফেরগি হয়তো ফেরগিস যে তিয়েন যেতে সম্ভব হইয়ে পুরা জিন্দগি ভর নিজের চকুরে মিকে করে চলন নানো সম্ভব। কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনের বাড়ি জানার বাড়ি রে অত ডরাবি দে জাহান নামর গলি তো শিশে চোখত ডালি দিব দে ডরিয়া না আইলে তুই পারবি ইয়ে রাখ পর্যন্ত পারা যেত না। এটার লাই নিজের দৃষ্টিরে চকুরে হেফাজত কর, চকুরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িব, তত বেশি এবাদতর স্বাদ আর অনুভব করিতে গিয়ম। ইয়ান ফারিব দে কিয়র মাধ্যমে যদি চকুর হেফাজত ন করি দেয় খালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে শিশা গরম করি গলিত শিশা চকুত মধ্যে যেতে ডালি দিব এদিন খেন লাগিব। ইয়ান যদি এডে তাইতে চিন্তা করলে হামা হাই আল্লাহর বন্দাইবার আল্লাহ চকুর হেফাজত করে চলি বললে তৌফিক দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আর বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চকুরে হেফাজত করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন। ওয়া রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্টতা হন ইয়াত তো মজার জিনিস আর নাই নমাদের। আর বেগুন শাহে দৌলার পার্টি জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জেঠির জিয়ানোর ফাইসালা করে বৃষ্টি হইয়ে ইয়ানো আল্লাহ প্রদত্ত রহমত কোনো অসুবিধা নেই। ইন্তজাম করেন ইন্তজামিয়া কমিটি হলে বেগুন বইয়ন মগরিবর ফর হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুম তে বয়ান করিব এশারার পরে আর রাজগাড়ার মহতুম সাহেব সহ ইসমাইল বুখারী কাশিয়ানি এবং সর্বশেষ বর্তমান তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত জীবের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যে দু কিতাবের নাম হয় নারাদ হরই না হয় অল্প বয়সত আল্লাহ
এলমর খজিনা দান করি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুম বইবেন শেষ পর্যন্ত তাহিবেন শুক্রবার মগরিবের আগ মুহূর্ত টাইম দোয়া কবুলানোর টাইম মুখতাসর করে দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ জুমাবার মাগরিবের আগ মুহূর্তে আরা কিছু গুনাহগার অনর হাসা হাঁটেননি আয় আল্লাহ রা ব্যাগ গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও উস্তাদ আলর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জিয়ার ইসলামী সম্মেলনের কবুল ফরমা যারা সহযোগিতা করি সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করি দাও অনর বন্ধ হলে কিছু কোরআন হাদিসের কথা নিবেলাই দূর দরাজত নাই দে তারার যাতায়াত সুবিধা হইফান বইয়ের আরাম পাইফান আয় আল্লাহ আবহাওয়া পরিকূল আবহাওয়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আবহাওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আনি দাও আয় আল্লাহ পরিস্থিতির স্বাভাবিক করে দাও আয় আল্লাহ প্রচণ্ড বৃষ্টিতুন হেফাজত ফরম ঘূর্ণিঝড় বাতাসতুন হেফাজত ফরম ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফর প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দাও সুন্নার পরিবেশ কায়েম করে দাও সমস্ত পথভ্রষ্টতা গুমরাহিতুন বেগুনরা হেফাজত ফরম আয় আল্লাহ যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুন সহযোগিতার কবুল ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেননি আরা বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ ইমানর হালাওয়াত ইমানর স্বাদ আর অন্তর দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়ায় তুন যাইমই আর বেগুনরা খাতামা বিল ইমানর দৌলত নসিব করিবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যেতুগুন বেরাইমল আছে শেফায়ে কুল্লি আজলা নসিব ফরমা কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে যাবে তৌফিক দান ফরমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কানা এলান শুনুন আজি অক্টোবরের 10 তারিখে আগামী মাসের 15 তারিখ শনিবার অর্থাৎ নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার বার্ষিক সভা আপনারা ব্যাগুনের হাসে দাওয়াত 5000 ব্যাগুন শরীক হইবেন উপস্থিত হইবেন এবং বরফুর কামিয়াবিল্লাহ বলি দোয়া করিবেন সহযোগিতা করিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ